এ মালিক, সন্তান যদি অপরাধ করে বাবা তাকে বলে তুই আমার ঘরে আসবি না, আমাকে আর কোনোদিন বাপ বলে ডাকবি না। সন্তান যদি বাবার পায়ে পড়ে যায় আর কোনোদিন আব্বা অপরাধ করব, মাফ করে দাও, ক্ষমা করে দাও। ওই বাবা সন্তানকে কুলে টান দিয়া নিয়া কয়, যা যা, তোর সমস্ত অপরাধগুলো মাফ করে দিন। সেই বাবা মা থেকে তো তুমি কোটি কোটি গুণ বেশি দয়ালু রে আল্লাহ। তুমি তাকাইয়া দেখো, তোমার বান্দা বান্দিরা এত রাত হয়ে গেছে, ঘরে যায় নাই, ভিক্ষুকের মতো আল্লাহ দুটো হাত তুলে কান্দে। তোমার নবী কয়, উম্মাত, চোখের এক ফোঁটা পানির কত দাম, তোমার চোখের পানির এত মূল্য, এত মূল্য। তোমার চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভাই যা, জাহান্নামের আগুন অফ হয়ে যা। গুনার কারণে আমাদেরকে জাহান্নামে দিও না, কবরের সাপ বিচ্ছু দিও না। শুনেছি রে গুনাহগারদের কবরের সাপ বিচ্ছু ৯৯টা বিষাক্ত সাপ চুবল মারবে রে, সাত জমিনের নিচে পৌঁছাই, আবার নখ দিয়ে লাশটাকে উঠাবে। জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, দুনিয়ার আগুনের সামনে যাইতে পারি না। আল্লাহ আল্লাহ, কোন মা তার সন্তানকে চোখের সামনে আগুনে জ্বালাইতে পারে? ওই মা থেকে তো কোটি কোটি গুণ বেশি দয়ালু রে আল্লাহ। তাই আমাদের অপরাধের কারণে আল্লাহ তুমি কি করে আমাদেরকে আগুনে জ্বালাইবা? তাই তো গভীর রজনী পর্যন্ত আল্লাহ তোমার দরবারে কাঙ্গালের মতো দুইটি হাত বিছাইলাম, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত দাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও রব্বুল আলামিন। আল্লাহ 3 দিন বিবি তাফসীরুল কোরআন মাহফিলের আজকের শেষ দিনে আল্লাহ গভীর রজনীতে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার সেই দরবারে হাত উঠাইলাম আল্লাহ। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই, গুনার দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি না, কিন্তু তোমার রহমতের সাগরের দিকে তাকাইলে আল্লাহ জান্নাতের আশা ছাড়তে পারি। তাই বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। মেহেরবানি করে আমাদের হাতগুলোকে তুমি কবুল করে নাও। এ মালিক, তাওবা করতেছি, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আর জীবনে কোনোদিন রোজা ছাড়বো না, আর কোনোদিন হারাম খাইব না, আর কোনোদিন নেশা করব না, আর কোনোদিন বেপরদায় চলবো না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে পড়েছি আল্লাহ গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও, আর বলবে ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন। এ পাপিষ্ঠির দলেরা, এ পাপাচারের দলেরা, আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও, কার কাছে যাব? কে গো আমাদেরকে মাফ করবে?
দুনিয়ার ভিক্ষুকেরা এক দুয়ারে ভিক্ষা না পাইলে আরেক দুয়ারে যায়, আল্লাহ কোনো না কোনো দরওয়াজা থেকে ভিক্ষা পায়া যায়। তোমার দরবার থেকে যদি মাহরুম করে দাও, বিতাড়িত করে দাও, কার দরবারে যাব? কে গো আমাদেরকে মাফ করবে? এ মালিক, সন্তান যদি অপরাধ করে, বাবা তাকে বলে তুই আমার ঘরে আসবি না, আমাকে আর কোনোদিন বাপ বলে ডাকবি না। সন্তান যদি বাবার পায়ে পড়ে যায়, আর কোনোদিন আব্বা অপরাধ করব, মাফ করে দাও, ক্ষমা করে দাও। ওই বাবা সন্তানকে কুলে টান দিয়া নিয়া কয়, যা যা, তোর সমস্ত অপরাধগুলো মাফ করে দিন। সেই বাবা মা থেকে তো তুমি কোটি কোটি গুণ বেশি দয়ালু রে আল্লাহ। তুমি তাকাইয়া দেখো, তোমার বান্দা বান্দিরা এত রাত হয়ে গেছে, ঘরে যায় নাই, ভিক্ষুকের মতো আল্লাহ দুটো হাত তুলে কান্দে। তোমার নবী কয়, উম্মাত, চোখের এক ফোঁটা পানির কত দাম, তোমার চোখের পানির এত মূল্য, এত মূল্য। তোমার চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভাই যাবে, জাহান্নামের আগুন অফ হয়ে যাবে। গুনার কারণে আমাদেরকে জাহান্নামে দিও না, কবরের সাপ বিচ্ছু দিও না। শুনেছি রে, গুনাহগারদের কবরের সাপ বিচ্ছু ৯৯টা বিষাক্ত সাপ চুবল মারবে রে, সাত জমিনের নিচে পৌঁছাই, আবার নখ দিয়ে লাশটাকে উঠাবে। জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, দুনিয়ার আগুনের সামনে যাইতে পারি না। আল্লাহ আল্লাহ, কোন মা তার সন্তানকে চোখের সামনে আগুনে জ্বালাইতে পারে না, ওই মা থেকে তো কোটি কোটি গুণ বেশি দয়ালু রে আল্লাহ। তাই আমাদের অপরাধের কারণে আল্লাহ তুমি কি করে আমাদেরকে আগুনে জ্বালাইবে? তাই তো গভীর রজনী পর্যন্ত আল্লাহ তোমার দরবারে কাঙ্গালের মতো দুইটি হাত বিছাইলাম, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত দাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। আমাদের মাঝে যারা রোগী আছেন আল্লাহ, অনেক রোগীদের জন্য দোয়ার আবেদন করা হয়েছে, আমার কাছেও অনেক রোগীরা দোয়া চেয়েছে। দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ওষুধের ক্ষমতা নাই। তুমি যদি ভালো না করো, কেউ ভালো করতে পারবে আল্লাহ। সকল রোগীদেরকে তুমি পরিপূর্ণ শিফা নসিব করে দাও আল্লাহ। হাফেজ মাওলানা সুলতান অসুস্থ, মেহেরবানি করে তাকে তুমি মাফ করে দাও আল্লাহ, তাকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন আল্লাহ, দীর্ঘদিনের এই এলাকার মুরব্বী মাওলানা রফিক সাহেবের আব্বা কারি ইসমাইল সাহেব হুজুর আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ, এরকম আরো যারা রোগী আছেন আল্লাহ, সবাইকে তুমি পরিপূর্ণ শিফা দিয়ে দাও, শিফায়ে কামেলা আজলা দায়মা মুস্তামির নসিব করে দাও। 13 বছর পর্যন্ত আল্লাহ এই তাফসীর মাহফিল এখানে হচ্ছে, যাদের অর্থে যাদের সহযোগিতায় পরামর্শ অক্লান্ত পরিশ্রমী মাহফিল হচ্ছে আল্লাহ, সকলার সহযোগিতাগুলোকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই সহযোগিতাগুলোকে নাজাতের ওসিলা বানাই দিও। আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ, তাদের সমস্ত অসুবিধাগুলোকে তুমি দূর করে দাও। যাদের আল্লাহ কাগজপত্রে
বিভিন্ন রকমের সমস্যা আছে আল্লাহ, সমস্যাগুলোকে তুমি দূর করে দাও আল্লাহ। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তুমি হেফাজত করো ও রব্বে করিম আল্লাহ। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও, কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও। পর্দার আড়াল থেকে যে মা বোনরা হাত উঠেছে আল্লাহ, আমার মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই ও রব্বে করিম আল্লাহ। গতকাল তোমার কাছে একজন মেহমান হয়ে গেছে, আজকে আরেকজনের লাশ আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। ও মালিক, তোমার বান্দা তোমার ডাকের সাড়া দিয়ে সবাইকে সুখের সাগরে ভাসাইয়া সোয়ারির মধ্যে তিনি শুয়ে গেছেন, খাটিয়ার মধ্যে শুয়ে গেছেন আল্লাহ। আমাদেরকে বিদায় জানাইয়া তিনি চলে যাবেন, আর কোনদিন আমাদের মাঝে আসবেন। এ মালিক, তোমার বান্দার জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ। তার জীবনের সমস্ত নেক আমলগুলো কবুল করে দাও। আত্মীয় স্বজন পরিবার পরিজন যারা আছেন আল্লাহ, তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক নসিব করে দাও। আমাদের উস্তাদ হাজার উলামায়ে কেরামের উস্তাদ দীর্ঘদিন অসুস্থ থাকার পর আব্দুল কাইয়ুম সাহেব তোমার কাছে আজকে মেহমান হয়ে গেছে। উস্তাদজির জীবনের ইবাদত গুলো কি তুমি কবুল করে নাও আল্লাহ। সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ। অত্র অঞ্চলের যত মুরব্বীরা কবরে শুয়ে আছে, সিরাজনগর সহ আশপাশের যত মুরব্বীরা কবরে শুয়ে আছে আল্লাহ, সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ। তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাই দাও। খাস করে আল্লাহ, এই গ্রামের মুরব্বী ছিলেন আমার নানা জান মরহুম আব্দুল মজিদ রাহিমাহুল্লাহ, আমার মামা জান মাওলানা হাবিবুর রহমান সাহেব সহ উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ, তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই। এ মালিক, আমরা যারা হাত উঠেছি আল্লাহ, জানি না কার মানা কতদিন হয়ে গেল মা বাবাকে কবরে দাফন করে চলে আসে। যেই মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, ঘরে যায় ওই মা বাবার মায়াবী চেহারা গুলো আজ রেখে কত আদর স্নেহ মায়া মমতার সোহাগ দিন নিজে না খাইয়া আমার জন্য খানার ব্যবস্থা করেছেন আল্লাহ। নিজে কোনোদিন ভালো কাপড় চোপড় পরে নাই, নিজে কোনোদিন ভালো কিছু খায় না, কেউ হাতে দিলে আমার জন্য নিয়ে আসে। জনম দুঃখিনী মা আল্লাহ, কনসেপ্ট করার সাথে সাথে মা কিছুই খাইতে পারে, যা খায় মার বমি হয়েছে। প্রসব ব্যথা মার শুরু হয়ে গেছে, মা সবার কাছ থেকে বিদায় নেয় আর বলে কত মা সন্তান দিতে গিয়ে মারাছে, আমিও যদি মারা যাই তোমরা কেউ গো আমার উপর দাবি দোয়ারাই। এ রব্বে করিম, আজকের গভীর রজনীতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে, মা বাবার মায়াবী চেহারাটা চোখের সামনে ভাসতেছে রে আল্লাহ। ও মালিক, যে মা বাবা সব কিছু আমার জন্য বিসর্জন দিয়েছে, কনকনে শীতের মধ্যে ক্ষুধা লাগছে, কান্না করছি, মা কাঁচা ঘুমটা ভেঙে আমাকে দুধ খাওয়াইছে। অসুস্থ হয়ে গেলে মা মাথার পাশে বসে সারাটা রাত কাটাই দিছে। কখনো আমার মাথায় তেল মালিশ, কখনো সিনায় তেল মালিশ, কখনো আবার মা মা মা
যাই নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে বীর করে আল্লাহর কাছে যেন কি বলছে, আজকে ঘরে যায় সব আছে কিন্তু মা নাই, বাবা নাই। গোরস্থানের পাশে গিয়ে কখনো মা 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 বলে, চিৎকার করি, মা কোনো জবাব দেই না। কেমন জগৎ রে, কথা বললে কথা ঘটলে, যোগাযোগ করতে গেলে কোনো সাড়া নেই। আল্লাহ, যদি গুনার কারণে তোমার জাহান্নামের আসামি হয়েছে, আমরা তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও, খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দিও। জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছে, হতে পারে আমার জীবনের আখিরি মোনাজাতে হাত উঠেছি। গত বছর কতগুলো মানুষ এখানে হাত উঠেছিল, আজকে ডাইনে তাকাই বামে তাকাই, ওই মানুষগুলোর হাতগুলো আর দেখা যায় না। এরা চলে গেছে, আর কোনদিন আসবে না। এ মালিক, হতে পারে আমার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছি। আল্লাহ, যেদিন তুমি ডাক দিবে, মালাকুল মউতের হাতে সুপর্দ করে দিবে, কলমা নসিব করে দিও আল্লাহ, তওবা নসিব। রমজানের রোজা রাখা অবস্থায় ডাক দিও, কোরআন তিলাওয়াতরত অবস্থায় ডাক দিও আল্লাহ, নামাজরত অবস্থায় ডাক দিও। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক কলিজার টুকরা যুবকদেরকে নিয়ে হাত উঠেছি, পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি। জানি না কার হাতখানা পছন্দ, যে হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায় তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়া কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.